নম্বর 4 ইফাতুন ফি তুমাতি, যার খাদ্যর মধ্যে পবিত্রতা থাকে, হারাম খাদ্যে গেজা থাকে না। আজ তো কম্পিটিশন হয়ে গেছে, খালি খালো হালাল হোক আর হারাম হোক, খালি মাল বাড়ানো তো নিয়ত হয়ে গেছে। আমরা বাড়াইতে বাড়াইতে কেমন টাকা কামাইতা কিতার নিয়ত কিতা, এটা কোনো প্ল্যান নাই না। ও বহুত বাইরে দিলেন দেন ভাই, আপনার এই বছর টাকা কত দরকার, কত খালি যত লাগে ভাইবার বলা হয়ে গেছে না। আমরা যদি বাজেট করিয়া চলি ইনশাল্লাহ টেনশন থাকে, আমরা বাজেট নেই, যার কারণে দোকানে খানোর বাদে আরেক শেয়ার মার্কেট, অনলাইন মার্কেট, ও খালি মার্কেট বাড়ে, তিলাওয়াত বাড়তো, জিকির বাড়তো, আল্লাহ আল্লাহ খামান করি, আর আল্লাহ মৌত তো ধরলাম দুনিয়া থেকে তো খামাই করে লিয়ে যাওয়া যায় জন্য তিকাল তো ময়দান রাখা আছে, এবাদত করলে তাসবিহ পড়লে গাছ লাগে না, ফসল হয়। ঈদ আল্লাহ আয় কিতাব বুঝিয়েও যাবে ভাই, ইনকামও শুধু হালাল মাল আও আপনি আটকাইবার দরকার না, কিন্তু মালের পিছনে আপনি লাগিয়েও দরকার নাই। ও হালাল অন্বেষণটাও তখন আল্লাহ দিবার বাড়ি তো এবাদত, কিন্তু আমরা দৌলত বাড়াইবার চিন্তা লাগতে লাগতে শেষে হারাম পর্যন্ত গিয়া পৌঁছে যায়। শেয়ার মার্কেটের মাঝ যখন আইল হইয়া যায়। ইমদাদুল ফাতাওয়ার মধ্যে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বহুত আগে লিখতে উঠেছে, শেয়ার মার্কেট যারা ইনভেস্টর তারা কই ইনভেস্ট করে এখন খবর লিয়ে দেয়। যদি কোনো হারামও ইনভেস্ট করে না দেখই, ইন্ডাস্ট্রি, ঔষধ কোম্পানি, খাদ্যদ্রব্য তৈরি কোম্পানি, তাইলে এখানে ইনভেস্ট করা যায় আছে। খানো ইনভেস্ট করে যদি জানেন না তে মকরু, আর হারামও ইনভেস্ট করে সুদি লগ্নি, হারাম দ্রব্য তৈরি, এটা যদি জানিলাই তে বিলকুল হারাম। এর লাগে শেয়ার মার্কেট সর্বতভাবে হারাম নয়, কিছু ক্ষেত্রে জায়েজ, কিছু ক্ষেত্রে মকরু, কিছু হারাম। জায়েজটা আমি করে দিয়েছি আপনার, তবে মনে রাখবা জায়েজে যদি ইনকাম করা কম হয়, এটা প্রাইভেট ফাইন্যান্স, বিভিন্ন ব্যাংক, এগুলায় প্রচুর ইনকাম দিব আপনাদের, হারাম খবরটাই পাইতাম, হাসরটাই পাইতাম, ব্যস্ত যেতে পারতাম। এগুলো পেটো আমায় গেলে এই রক্ত মাংস নিয়ে জন্য তো দেওয়া যাইতো না, এর লাগে আমরা এখান থেকে বাঁচতাম। আর নয়া কিতাবগুলোর মধ্যে মুফতি শব্বির আহমদ কাসিম সাদ্দাম ইজাহুল নওয়াবি বা ইজাহুল মাসাইল সন্ধান করলে পাইবা। আর পুরানা আশরাফ আলী থানভী ইমদাদুল ফাতাওয়া বিস্তারিত লেখা আছে। আমরা বড় হলে আমরা বাতাইয়া গেছি এগুলো হুকুম, তো আমরা খানি হালাল হইতে আমরা প্ল্যানিং ছাড়া ধরতে মাল 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 কতটা যে মাল ও ভাই, আপনার ভবিষ্যৎ প্রজন্মরে দলীয় হতে লাগবে, আপনি অত মেহনত করতে এরা নসিব খান আপনার খাড়া খাড়া করে নেন, তারা ধনী হইয়া রোজ তো দুনিয়া তার লাইলা করব ধন পাইব, গরিবই নসিব দুনিয়া আয় আপনি মাথা ফাটাইলে গরিব বাড়িতে পারতেন, মগর আপনার গুনাহ কত হবেই। এর লাগে আমরা সাবধান। তুই চাই গাছ আমার ভাই এলের সাইটাকে কইলাম অধঃপতনের কারণ পিতা আল্লাহ কইছেন কোরআন শরীফে, ওইজা আমারনা ইজা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান, কোন এলাকায় যখন আমরা ধ্বংসর ফয়সালা করি, আমারনা মুত্রাফিহা, এখানে সম্ভ্রান্ত মানুষ যারা গণ্যমান্য এরা গুনাহ আরম্ভ করে, ফাসাকু ফিহা, তখন মুখিয়া সর্দার টাইপের, লিডার টাইপের গণ্যমান্য মানুষ যারা এরা গুনার মধ্যে নিমজ্জিত হয়, লিপ্ত হয়, আর এরা দেখা দেখি চেলা চামুন্ডা হওয়ার গুনাহ থাকে, ফাদাম্মার না হাত্তা দিবি, এরপরে আমি এই এলাকায় ধ্বংস করি। আল্লাহ বাস ফর্মুলা দিয়েছে, অধঃপতনের কারণ আল্লাহ নাফরমানি, কিছু নাফরমানি শাস্তি বা দেয়, কিছু নাফরমানি শাস্তির জোর দিয়ে, এর মাঝে একটা হইল জিনা করি, নারী এবং পুরুষের অবাধ মেলামেশা, পর্দাহীনতা, ইললিগ্যাল রিলেশনশিপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলা ও মারাত্মক গুনাহ,
যেগুলায় মানুষের সমাজের ধ্বংসটা নিয়ে আনে। এর লাগে ভাই বিয়ার সংখ্যা বাড়াবো, ছেলে এবং মেয়েদের উপযুক্ত বয়স বিয়া দেখো। সাড়ে বয়স 18 আর 21, কিন্তু আমরা তো 22-32 দিই না ভাই বিয়া বা করবো না। মেয়ের বয়স 21-22 হয়ে আসছে, দিনদার মেয়ে ভালো পাত্র হয়ে যাও, কিতা করে বিয়া দিয়ে। আচ্ছা আরো কদিন যাও, কিতা মুসাবাদ দিয়া সাদৌটাই রাখতাম কিতা। দেশে যদি আদর্শ জননী কিছু ভালো মাও হোক, তখন কিন্তু সন্তান হইতে হবে। ইউরোপিয়ান কান্ট্রি শুরু হয়ে গেছে, মেয়েরা মা বলতে চায় না, মেয়েরা সন্তান কনসেপ্ট করতে চায় না। এর লাগে তারা চিন্তা করে মুরগির যেভাবে ফার্ম, গরুর যেভাবে ইঞ্জেকশন আর ফার্ম, মানুষের ফার্ম করতো তখন মানুষে আর হিয়ালে, মানুষে আর মুরকে সন্তান বান অতই না। ফার্ম থেকে মুরগির বাচ্চা নিয়ে এগুলো বাহে এগুলো লিগেছে টাকা দেয়, কোয়া লাগে না, কিন্তু মানুষের তো এটা লাগে না। আর মানুষ যদি ফার্ম না হয় লিগেছে বাস যাই না যাই যাবো আল্লাহ আল্লাহ দিন আউট না, কিন্তু জননী বলবার অনীহা দেখা যায়। শিক্ষাও জীবনের মকসুদ নাই, শিক্ষা তো এক উপায়। ওলালি ভাই শিক্ষা এক উপায়, কিন্তু শিক্ষাও মকসুদ না। খালি পড়াইতে খালি পড়াইতে পড়াইতে পড়া সব মানুষ উচ্চ শিক্ষিত হইল তো খালি ভাই ঠাকুরি বেকার দেশে যদি কিছু মানুষের খেত করি না, কিছু মানুষের সবজি হলাই না, পিঁয়াজ আলু ডাইল খেতে সীতা করতে সারা মেশিন দিব, সব কিন্তু শিক্ষিত হয়ে যেত, নিরক্ষর থাকতো না এটা বলা। কিন্তু সব টপ কোয়ালিফাইড হইলে রিক্সা টুকটুক কিন্তু চালাইতে যায়। কেন আমার কথার নেগেটিভ নিল না, দেশে তো সকল ধর্মের মানুষের দরকার লাগে। উপযুক্ত বয়স বিয়া না দিলে এই কর্ম এই গুণা বাড়িতে। আর বিয়া শেষ কথা খুঁজে আমি রাখতে দিয়া যে এই কোথাও শেষ আমার বিয়ার লাগে আল্লাহ বিয়ার লাস্টের কোনো বয়স ঠিক করে দিচ্ছে, যে কোনো বয়সে বিবাহ করতে আসলে পারে। কেউ 50 বছর বিয়ার প্রয়োজন, 55 বছর বয়স স্ত্রী মারা গেছে, ঠিক আছে, এই পুরুষে বিবাহ করতো, তার লাগে উচিত তার জীবন সঙ্গিনী গ্রহণ করতো, আল্লাহ হয়তো তাও কাছায় না। এই আর এক মানসিকতা আছে দেশে, কই ভাই আল্লাহ কিনতে গরুটা তুলে ঘুরা বেটাই গেলে বিয়া কত টাকা গরুতে এখন সদস্য দেখবা পড়িয়া ওয়া বিয়া করবো তার পরিবার লইয়া, মেয়ে বিয়া দিব তার পরিবার, বুড়া বেটার হাজার টাকা তুলতো, এই বুড়ার চা বাদে যাইবা ওল্ড এজ হবো, বৃদ্ধাশ্রম মতন পাই ওইতেছে ঘোরাঘুরি পাইবে। এর লাগে প্রয়োজন হয় যে কোনো বয়সে বিবাহ করা, শরীয়তের হুকুম করা হইতো। এটা কেউ ঘৃণা করে খারাপ পায় তার মুসলমানের জন্য আল্লাহর কোন হুকুম রে খারাপ পাওয়া, শরীয়তের কোন জায়েজ রে ঘৃণা করা কুফরি। কিতাব খুলেছেন জানি ফতোয়া রশিদিয়ার মধ্যে হযরত গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এরকম হয় 55 বছর মুরব্বী মানুষ তার স্ত্রী হঠাৎ মারা গেছে, আইসো তাই চলে যেত না 65 গেলে 200 টাকা তুলব, ওর বউয়ে একে খেদমত করবো, শারীরিক খেদমত করার তো কথা না। আর আমতরত অনুমতি দেওয়াও যায় না, এটা সেন্সিটিভ জায়গায়, বুঝলেন কোথায়। এর লাগে কোনো ভালো আছে ছেলেরা সার বিয়া দিত 50-55 বছর বাপে চাই না বিয়া এটাও আর হিজড়ামি আছে, এটাও ঠিক নাই। এর লাগে নবী যে 52 বছর বয়সে শাদী করিয়া উম্মতের মেসেজ দেয়া গেছে যে বিবাহ শরীয়তের হুকুম, এটা শুধু বেলের লাগা না আর আমোদ প্রমোদ নাই, এটা শরীয়তের হুকুম। যে কোনো বয়স প্রয়োজনে মানুষের দাম্পত্য জীবন করিয়া চলতে পারে, এটা চাই 2 নম্বর হোক 3 নম্বর হোক যত বুঝতেই কথা না, কোনো কথা অস্পষ্টতা থাকলে পার্সোনালি দেখাইবে আর করলে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবো। আর আপনারা অত সময় আঠাই কষ্ট দিলাম, মাফ করবা আল্লাহ আমার দিন সহি সমাজ দান করো, হেদায়েত নসিব করো, মাগফিরাত নসিব করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله الحمد لله ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير या अल्लाह हमारे खता खुशूब दे गुजर फरमाओ अल्लाह तुम्हारी मोहब्बत और मारिफत हमारे नसीब फरमाओ अल्लाह तुम्हारा सच्चा इश्क हमारे अता फरमाओ तुम्हारे नबी मोहब्बत दे हमारे दिल दे भरती हुई दो अल्लाह हमारे ज़ाहिरी बातें समस्त बीमार दे शिफा अता फरमाओ अल्लाह दुनिया तक जुल्म और सितम पे दूर करिए दो अल्लाह दुनिया जालिम और तुम्हें सही समझ दो नहीं तो इतने हलाक बर्बाद और नस्त और नाबूद और मिसवार फरमाओ अल्लाह सारा दुनिया गुदियों और मज़ा ख़ुमता अपने इंसाफ पसंद मानसूर है अल्लाह जालिम और रात ख़ुमता से नहीं है या अल्लाह या रहमान राहिमीन सारा दुनिया मानुष्य का नोया एक मानसूर माता रे के सच्चूलो बनाई के बात ना है वो जगत मानसूर मनुष्य मरिया शेष कर लो अल्लाह अपने तबार शक्ति आते तेरे दोनों अल्लाहुम्मा खुज़हुम अख़ज़ अज़ीज़ मुक़तदीर रब्बना इग़फ़िर लना व लिवालिदैना ولأساتذتنا ولمشايخنا ولجميع المسلمين والمسلمات আল্লাহ আমার মুলক ও মিল্লতের হেফাজত ফরমাও আল্লাহ এই দেশের ঐক্য সংহতি আর সম্প্রীতির অটুট রাখো আল্লাহ এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার কিয়ামত তক বহাল রাখো আল্লাহ আল্লাহ এই দেশের মানুষের দিলে দিলে আর জিন্দেগির ভিতরে সুসম্পর্ক গড়িয়ে তুলিয়া দিয়া শান্তিপূর্ণ সহাবস্থানের তৌফিক দান নসিব ফরমাও ইয়া আল্লাহ কোরআন আর ঈমানের দাওয়াত আম করিয়ে দাও दुनियार घरे घरे कुरान और ईमान दावत पहुंचाई दो या अल्लाह ही हम हमारे व्यवहार करियो हमारा औलाद और खानदान और नस्ल शागिर्दों को व्यवहार करियो अल्लाह हमारे उस्ताद मुर्शिद को दर्जात पे बुलंद फरमाओ हमारे भाई बाप और दर्जात पे बुलंद फरमाओ सारा दुनिया में करवट करवट जन्नत तुम नसीब फरमाओ जरा जिंदा सिलसिला तो आफियत और जिंदगी नसीब फरमाओ या अल्लाह या अरहमर राहिमीन बहुत प्रतिकूलता बहुत घात प्रतिघात या अरहमर अतिक्रम करिया अल्लाह तुम्हारे वली बड़ो बड़ो कायम करिया जावा एक सिलसिला जलसा दस्तार बंदी এটা 28 জানুয়ারি কদর করব আল্লাহ আজকে দুনিয়া দেব ওই পিন্ডাঙ্গা ইয়া আরহামার রাহিমিন এই জলসা খানকে কবুল ফরমাইও আল্লাহ এই সিলসিলা তুমি তা কিয়ামত জারি রাখিও আলিম উলামা আউলিয়া বহুত নেক মানুষের বুজুর্গ থেকে হইছে আল্লাহ এরা নেকির জরিয়া করিয়া এই সিলসিলা আপনি তা কিয়ামত জারি ও সারি রাখিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইন্না نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال صلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين آمين آمين برحمتك